হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2003 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারহিরো মুভি ডেয়ারডেভিল নিয়ে, যেটি একটি স্ট্যান্ডঅ্যালোন মুভি। মানে এই মুভির সঙ্গে অন্য কোনো মুভির কোনো সম্পর্ক নেই। জানি এই কথা শুনে আপনাদের মনে প্রশ্ন আসবে, তাহলে কি এমসিইউ এর সাথেও এর কোনো সম্পর্ক নেই? এই বিষয়ে বিস্তারিত আমি ভিডিও লাস্টে উল্লেখ করব। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাব মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। প্রথমেই আমরা দেখতে পাই এই মুভির মূল চরিত্র ডেয়ারডেভিল গুরুতর আহত অবস্থায় একটি চার্চে উপস্থিত হয়েছে। কিন্তু তার এই অবস্থা কেন হলো বা কিভাবে হলো, এটা জানার জন্যই সিন বেশ কিছু বছর ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা জানতে পারি ডেয়ারডেভিল মানে যার অরিজিনাল নাম ম্যাট ম্যারডক, সে নিউ ইয়র্ক সিটির একটি ছোট্ট শহরে তার বাবার সঙ্গে বসবাস করে। ম্যাটের বাবা জ্যাক একজন প্রাক্তন বক্সার, কিন্তু বর্তমানে ওই জীবন থেকে সে অবসর নিয়ে স্থানীয় একজন ডন এডি ফ্যালনের হয়ে বিভিন্ন রকম 2 নম্বরী কাজকর্ম করে, যেটা আবার ম্যাটের একদমই পছন্দ না। আর এই কারণেই সে তার বাবাকে রিকোয়েস্ট করে তার বাবা যেন এই সমস্ত 2 নম্বরী কাজকর্ম ছেড়ে দেয়। যদিও জ্যাক তার ছেলেকে জানায় সে ওই সমস্ত 2 নম্বরী কাজের সঙ্গে একদমই যুক্ত না, বর্তমানে সে একটি ডকে কাজ করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কিছুদিনের মধ্যেই ম্যাট ওই ডকে উপস্থিত হয়ে দেখতে পায় তার বাবা একটি ব্যক্তির থেকে জোর করে টাকা আদায় করছে। ফলে রাগে ও ঘৃণায় সে যখন ওই স্থান থেকে দৌড়ে পালাতে শুরু করে, ঠিক তখনই অ্যাক্সিডেন্টালি কিছু তেজস্ক্রিয় পদার্থ বিস্ফোরিত হয়ে ম্যাট আহত হয়ে পড়ে, যার পর স্বাভাবিকভাবেই তার বাবা তাকে হসপিটালে নিয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ডক্টররা জানিয়ে দেয় ওই অ্যাক্সিডেন্টের কারণে ম্যাট আর কোনোদিনই চোখে দেখতে পাবে না, তার 2টি চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। কিন্তু ম্যাট তার জ্ঞান ফেরার পর উপলব্ধি করে তার চোখে ব্যান্ডেজ করা থাকলেও তার অন্যান্য ইন্দ্রিয়র ক্ষমতা শতগুণ বেড়ে গেছে। সে এখন শুধুমাত্র শব্দ শুনেই অনুমান করে ফেলতে পারছে তার চারিদিকে কি ঘটছে। মানে এক প্রকার সনিক সাউন্ডের ক্ষমতা তার মধ্যে চলে আসে, যে ক্ষমতা ব্যবহার করেই তিমি মাছ থেকে শুরু করে বিশেষ কিছু চিংড়ি মাছ এবং বাদুড়রা তাদের শিকার করে থাকে। যাই হোক, ছেলের এই দুর্ঘটনার পর জ্যাক তার ওই 2 নম্বরী সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে আবারও বক্সিংয়ে ফিরে আসে। আর আগে যেহেতু জ্যাক একজন বিখ্যাত বক্সার ছিল, তাই বর্তমানেও তার জনপ্রিয়তা খুবই দ্রুত বেড়ে ওঠে। আচ্ছা, এখানে জানিয়ে রাখি, জ্যাক তার প্রথম জীবনে এই বক্সিংয়ে এতটাই নাম করেছিল যে সাধারণ মানুষ তাকে ডেভিল নামে আখ্যা দিয়েছিল। মানে জ্যাক মারডক থেকে জ্যাক দ্য ডেভিল মারডক। সে যাই হোক, বর্তমান টাইমে জ্যাক যখন বক্সিংয়ে আবারও বিখ্যাত হয়ে ওঠে, লোকাল সেই ডন ফ্যালন তার সঙ্গে দেখা করে তাকে জানায় টাকার বিনিময়ে জ্যাক যেন তার পরবর্তী ম্যাচে ইচ্ছাকৃতভাবে হেরে যায়। কিন্তু জ্যাক তার প্রস্তাব প্রত্যাখ্যান করে সেই ম্যাচে জয়ী হয়। ফলে পরবর্তীতেই ফ্যালনের কিছু হিটম্যান তাকে ওই বক্সিং কোর্টের বাইরেই হত্যা করে। ম্যাট ক্ষণিকের মধ্যেই তার বাবার কাছে উপস্থিত হলেও কে বা কারা তার বাবাকে হত্যা করেছে সেটা সে বুঝতে পারে না। আর কোনো প্রমাণ না থাকার কারণে তার বাবার খুনের সঠিক বিচারও সে পায় না। ফলে সেই টাইম থেকেই ম্যাট শপথ নেয় এই শহরের সমস্ত অপরাধীদের সে সঠিক বিচার করবে এবং নিঃস্বদের সে পাশে দাঁড়াবে। যাই হোক, এরপর ম্যাট তার সেই স্পেশাল ক্ষমতা কাজে লাগিয়ে নিজেই প্রশিক্ষিত হতে শুরু করে, যাতে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সে ঢাল হয়ে দাঁড়াতে পারে। আর কিছু দিনের মধ্যেই সে তার ক্ষমতাগুলিকে এমন লেভেলে নিয়ে যায় যে অন্ধ হওয়া সত্ত্বেও একজন সাধারণ মানুষের থেকে সে শতগুণ ফাস্ট হয়ে যায়। যেমন কিছুদিন আগে পর্যন্ত কিছু ছেলে তাকে ডিস্টার্ব করলে ম্যাট তাদের হাত থেকে মার খেয়ে ছুটে পালাতো, সেখানে বর্তমান টাইমে ম্যাট অন্ধ হয়েও ক্ষমতার জোরে তাদেরকেই পালাতে বাধ্য করে। এনিওয়ে, এখান থেকে সিন শিফট হয় বেশ কয়েক বছর পর, যেখানে আমরা দেখতে পাই ম্যাট প্রাপ্তবয়স্ক হওয়ার পর এই শহরের নাম করা একজন অন্ধ আইনজীবী হয়ে উঠেছে। মানে ওই যে বাবা মারা যাওয়ার পর সে শপথ নিয়েছিল সমস্ত অপরাধীদের সে শাস্তি দেবে, সেই কাজ সহজ করার জন্যই সে আইনজীবী হয়েছে। কিন্তু আইনও অন্ধ হওয়ার কারণে মিথ্যা সাক্ষী দিয়ে যে সমস্ত অপরাধী বেঁচে যায়, ম্যাট তাদেরকে নিজের আদালতেই শাস্তি দেয়। মানে ম্যাট এই শহরের একজন আইনজীবী হওয়ার সাথে সাথে মুখোশধারী একজন সুপারহিরো। উদাহরণ হিসাবে আমরা এখানে দেখতে পাই জোশ নামক এক ধনী ব্যক্তির বিরুদ্ধে এক গরিব মহিলা যখন রেপ কেসের ফাইল করে, জোশ তখন বড় উকিলের সাহায্যে খুব সহজেই শাস্তির হাত থেকে বেঁচে যায়। ম্যাট ওই মহিলার উকিল হয়ে খুব সহজেই বুঝতে পেরে যায় ওই ব্যক্তি অপরাধ করেও শুধুমাত্র টাকার জোরে ছাড় পেয়ে গেল।
এবার এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে, ম্যাট কিভাবে বুঝলো যে ওই ব্যক্তি মিথ্যে কথা বলছে? আসলে কেউ যখন মিথ্যে কথা বলে তার হৃদস্পন্দন সাধারণের থেকে একটু হলেও ফাস্ট হয়ে যায়। ফলে আদালতে ওই ব্যক্তি যখন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কথা বলছিল, তখনই ম্যাট তার নিজস্ব ক্ষমতার মাধ্যমে বুঝতে পেরে যায় ওই ব্যক্তির হৃদস্পন্দন সাধারণের থেকে অনেক বেশি। মানে জোশ আদালতে যা যা বলছে একদমই মিথ্যে কথা। কিন্তু আইনের হাত থেকে ওই ব্যক্তি বেঁচে গেলেও ওই দিন রাতেই ম্যাট তার স্পেশাল সেই ড্রেস পরে ডেয়ার ডেভিল রূপ নিয়ে একটি বারে উপস্থিত হয়ে ওই ব্যক্তিকেই শাস্তি দেওয়ার চেষ্টা করে। যদিও ওই ব্যক্তি ডেয়ার ডেভিলের ভয়ে একটি মেট্রো স্টেশনে উপস্থিত হয়, কিন্তু ডেয়ার ডেভিল তাকে আঘাত করে মেট্রো লাইনে ফেলে দেয়। আর ঠিক ওই টাইমেই একটি ট্রেন সঙ্গে সঙ্গেই তার উপর দিয়ে চলে যায়। এইবার পরবর্তীতে পুলিশ যখন ওই ডেড বডি সেখান থেকে উদ্ধার করে, এক রিপোর্টার বেন ইউরিচ ওই স্থানে উপস্থিত হয়ে এক অফিসারের থেকে জানতে চায় এই কাজের সঙ্গে কি ডেয়ার ডেভিল জড়িত রয়েছে। ফলে অফিসার যখন তাকে জানায় এটা একদমই একটি অ্যাক্সিডেন্ট, তখনই ওই রিপোর্টার অফিসারকে ওই স্টেশনে ডেয়ার ডেভিলের ডাবল ডি এর একটি লোগো দেখায়। মানে এই কাজের সঙ্গে ডেয়ার ডেভিল অবশ্যই জড়িত রয়েছে। যাই হোক, পরের দিন ম্যাট যখন তার একমাত্র বন্ধু এবং কলিগ ফগি নেলসনের সঙ্গে একটি কফি শপে আড্ডা দিচ্ছে, ফগি তখন ম্যাটকে জানায় নিউজ পেপারে লিখেছে জোশ নামক সেই অপরাধীটিকে ডেয়ার ডেভিল হত্যা করেছে। যেটা শুনে ম্যাট তাকে কোনো প্রতিক্রিয়া দেখায় না, কারণ এই নিয়ে বেশি কিছু বললে ফগিও হয়তো তার গোপন ব্যাপারটা জেনে যাবে। এনিওয়ে, এখানে ম্যাটের গালে একটি আঘাত চিহ্ন দেখে ফগি যখন কৌতূহলবশত তার থেকে জানতে চায় এই আঘাত তার কিভাবে লেগেছে, কারণ এখন প্রায়শই সে লক্ষ্য করে ম্যাটের গালে কিংবা শরীরে কোনো না কোনো আঘাত নিশ্চয়ই থাকে, তখন ম্যাট তার এই প্রশ্ন শুনে অপ্রস্তুত হয়ে পড়ে। যদিও সঙ্গে সঙ্গেই উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে ম্যাট তার বন্ধুকে জানায় সে রিসেন্টলি একটি ফাইট ক্লাবে জয়েন করেছে, যে কারণেই ইদানিং টাইমে তার শরীরে এইরকম আঘাত দেখতে পাওয়া যায়। ওকে, তো এইখানেই দুজন আড্ডা দিতে দিতে ইলেক্ট্রা ন্যাচিওস নামক একটি মহিলা ওই কফি শপে প্রবেশ করলে ম্যাট তার আনুমানিক দৃষ্টির মাধ্যমে বুঝতে পেরে যায় একটি সুন্দরী দেখতে মহিলা এই কফি শপে উপস্থিত হয়েছে। ফলে ম্যাট নিজে থেকেই এগিয়ে গিয়ে তার সঙ্গে পরিচয় করার চেষ্টা করে। আচ্ছা, এখানে আর নিশ্চয়ই নতুন করে মনে করিয়ে দিতে হবে না, রিসেন্টলি মুক্তি পাওয়া ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিতে ইলেক্ট্রা নামক যে চরিত্রটির সঙ্গে আমরা পরিচিত হয়েছি, এইটা কিন্তু সেই একই চরিত্র, কিন্তু এটা আলাদা কোনো ইউনিভার্সের। যাই হোক, ইলেক্ট্রা প্রথম ম্যাটের উপর মনোযোগ না দিলেও ম্যাট একদমই মজার ছলে তাকে নিজের প্রতি আকৃষ্ট করতে বাধ্য হয়, যার পর বেশ কয়েকবার নিজেদের মধ্যে দেখা হওয়ার পর তাদের বন্ধুত্বের সম্পর্ক প্রেমে পরিণত হয়। আর তখনই ম্যাট জানতে পারে ইলেক্ট্রা এই শহরের এক ধনী ব্যক্তি নিকোলাস ন্যাচিওসের একমাত্র কন্যা, যিনি আবার এই শহরের সবথেকে ধনী ব্যক্তি উইলসন ফিস্কের প্রধান লেফটেন্যান্ট। কি উইলসন ফিস্ক নামটা চেনা চেনা লাগছে, তাই না? হ্যাঁ, এই উইলসন ফিস্কই মার্ভেল কমিকের সবচেয়ে ভয়ঙ্কর, বিপজ্জনক এবং শক্তিশালী অপরাধী লর্ডদের একজন, যার আরেক নাম কিংপিন, যে এই শহরের সমস্ত অপরাধ নিজে হাতে নিয়ন্ত্রণ করে। এনিওয়ে, এর পরবর্তীতে আমরা দেখতে পাই ফিস্কের অ্যাসিস্ট্যান্ট একটি নিউজ পেপার দেখিয়ে তাকে জানায় এক রিপোর্টার একটি নিউজ পেপারের মাধ্যমে প্রকাশ করেছে এই শহরের সমস্ত অবৈধ কাজকর্ম নিয়ন্ত্রণ করে কিংপিন নামক একটি বস। তাই গোয়েন্দা বিভাগ যদি কে এই কিংপিন সেটা খুঁজে বের করে তাকে অ্যারেস্ট করতে পারে, তাহলে হয়তো এই শহরও সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে যাবে। তো নিউজ পেপারে এইরকম খবর প্রকাশিত হওয়ার পরেই ফিস্কের প্রধান লেফটেন্যান্ট মানে ইলেক্ট্রার বাবা তার সঙ্গে দেখা করে তাকে জানায় সে এইবার এই সমস্ত কাজ থেকে বিরতি নিতে চাইছে, কারণ এই বয়সে সে আর কোনো আইনি ঝামেলায় জড়াতে চাইছে না। কিন্তু এই কথা শুনে ফিস্ক তাকে কোনো প্রতিক্রিয়া না দেখালেও গোপনে সে আইরিশ এক হিটম্যান বুলসিকে ভাড়া করে নিকোলাসকে হত্যা করার জন্য, কারণ বিপদের সময় তার থেকে কেউ এত সহজে আলাদা হয়ে যাবে এটা তার একদমই পছন্দ না। ওকে, তো অন্যদিকে দেখা যায় ম্যাট এবং ফগি ডন্টে জ্যাকসন নামক একজন অপরাধীর কেস নেয়, যার নামে একটি মহিলাকে খুন করার অভিযোগ রয়েছে। কিন্তু ম্যাট ওই ব্যক্তির সঙ্গে কথা বলে বুঝতে পারে ওই ব্যক্তি সম্পূর্ণই নির্দোষ। মানে ওই যে আগেই আমি আপনাদের বলেছি, ম্যাট যে কোনো কারোর হৃদস্পন্দন শুনেই বুঝে যায় সে মিথ্যে বলছে না সত্যি। তাই এই ব্যক্তির সঙ্গে কথা বলে ম্যাট যখন বুঝতে পারে এই ব্যক্তি যে নির্দোষ, সে একদম সত্যি কথা বলছে, তখনই সে তার উকিল হয়ে কেস লড়তে শুরু করে। কিন্তু আদালতে এক পুলিশ অফিসার যখন ওই ব্যক্তির বিরুদ্ধে বর্ণনা দেয়
তখন তার বর্ণনা অনুযায়ী ওই জ্যাকসন নামক ব্যক্তি অপরাধী হয়ে দাঁড়ায়। আর এখানে ম্যাটও ওই অফিসারের হৃদস্পন্দন শুনে অনুভব করতে পারে ওই পুলিশ অফিসারও মিথ্যে বলছে না। কিন্তু ম্যাট এটা খুব ভালো মতোই অনুমান করতে পারে এখানে কিছু তো একটা গোলমাল অবশ্যই রয়েছে, না হলে দুজনের কথা কখনোই সত্যি হতে পারে না। যে কোনো একজন তো মিথ্যে অবশ্যই বলছে। এবার কে সেই মিথ্যে কথা বলছে সেটাই ম্যাটকে খুঁজে বের করতে হবে। ওকে, তো এরপর দেখা যায় ইলেকট্রা তার বাবার জন্য আয়োজন করা একটি ফেয়ারওয়েল পার্টিতে ম্যাট এবং তার বন্ধু ফগিকে আমন্ত্রণ জানায়। ফলে আমন্ত্রণ পেয়ে তারা দুজন অনায়াসেই পৌঁছে যায় ওই পার্টিতে, যেখানে তারা প্রথমবারের মতো মুখোমুখি হয় এই শহরের সবথেকে ধনী ব্যক্তি উইলসন ফিস্কের সাথে, যে ম্যাটকে অফার দেয় তার কোম্পানির হয়ে কাজ করার জন্য। কিন্তু ম্যাট তার প্রস্তাব প্রত্যাখ্যান করে জানিয়ে দেয় সে শুধুমাত্র নির্দোষ লোকেদের হয়ে কাজ করে, তাই তার সঙ্গে সে কাজ করতে পারবে না। এরপর ওই পার্টিতেই ম্যাটের সঙ্গে দেখা হয় সেই রিপোর্টার মানে বেন ইউরিচের সঙ্গে, যে ডেয়ারডেভিল এবং কিংপিনকে নিয়ে খবর লেখে। তো এইখানে ওই রিপোর্টার ম্যাটকে তার একটি ভিজিটিং কার্ড দিয়ে জানায় ম্যাট যেন একবার ফ্রি টাইমে তার সঙ্গে যোগাযোগ করে, কারণ ম্যাটের সঙ্গে তার জরুরি কিছু দরকার রয়েছে। যাই হোক, এরপর ম্যাট ফাইনালি ওই পার্টিতে দেখা পায় তার গার্লফ্রেন্ড ইলেকট্রার। কিন্তু তারা দুজন যখন একসঙ্গে বল ডান্স করতে শুরু করে, ইলেকট্রার বাবা তখন হঠাৎই তার বডিগার্ডদের নিয়ে এখান থেকে বাড়ি ফিরে যাবার উদ্দেশ্যে রওনা হয়, কারণ উইলসন ফিস্ক এই পার্টিতেই তাকে একটি গোলাপ ফুল উপহার দিয়ে গুড বাই জানিয়েছে, যেটা তার জানা মতে একদমই ভালো বিষয় না। তো ইঙ্গিত পেয়ে এখান থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে ম্যাটও বুঝতে পারে ইলেকট্রার সঙ্গে কোনো খারাপ কিছু হতে চলেছে। ফলে ম্যাটও তার ডেয়ারডেভিল স্যুট পরে তাদের পিছু নেয়। আর মাঝ পথেই আমরা দেখতে পাই ফিস্কের ভাড়া করা সেই গুন্ডা মানে বুলসি ইলেকট্রার গাড়ির উপর আক্রমণ করে। ম্যাট যেটা দেখে তাকে আটকানোর চেষ্টা করলে বুলসি চালাকি করে ম্যাটের হাতিয়ার মানে তার সেই লাঠি কেড়ে নিয়ে তার মাধ্যমেই নিকোলাসকে হত্যা করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ইলেকট্রা এই ঘটনাস্থলে শুধুমাত্র ডেয়ারডেভিলকেই লক্ষ্য করে, মানে বুলসিকে সে এই স্থানে দেখতে পায় না। আর ডেয়ারডেভিলের হাতিয়ারের মাধ্যমেই তার বাবা যেহেতু মারা গেছে, তাই ইলেকট্রাও ভেবে নেয় ডেয়ারডেভিলই তার বাবাকে হত্যা করেছে। তাই সঙ্গে সঙ্গেই একটি বন্দুক নিয়ে ইলেকট্রা তার দিকে গুলি করতে শুরু করে, যদিও ডেয়ারডেভিল তাকে লক্ষ্যচ্যুত করে সেখান থেকে পালিয়ে যায়। আর বাড়ি ফিরে রাগে ঘৃণায় সমস্ত কিছু ভাঙচুর করতে শুরু করে, কারণ সে তার গার্লফ্রেন্ডের বাবাকে বাঁচাতে পারেনি। এনিওয়ে, এইদিকে দেখা যায় পরবর্তী দিনই নিউজ পেপারে খবর লেখা হয় এই শহরের অপরাধের বেতাজ বাদশাহ কিংপিন বর্তমানে মারা গেছে, যাকে হত্যা করেছে ডেয়ারডেভিল। মানে ফিস্ক নিকোলাসকে হত্যা করিয়ে তাকেই কিংপিন হিসাবে ঘোষণা করে দিয়েছে, যাতে ভবিষ্যতে কিংপিনকে নিয়ে নতুন করে আর কোনো নিউজ না লেখা হয়। আর বর্তমান টাইমে কিংপিনের পরিচয় যেহেতু কেউই জানে না, তাই এই খবরও সবাই বিশ্বাস করে যায়। ওইদিকে দেখা যায় নিকোলাসের শেষকৃত্যে ম্যাট উপস্থিত হয়ে ইলেকট্রাকে রিকোয়েস্ট করে সে যেন এখন থেকে তার সঙ্গেই থাকে। কিন্তু ইলেকট্রা তাকে জানিয়ে দেয় সে যতদিন না তার বাবার মৃত্যুর বদলা নিতে পারছে ততদিন সে কোথাও যাবে না। এবার এখান থেকে ফেরার টাইমেই সেই রিপোর্টার মানে জশ ম্যাটকে জানায় তার বর্তমান ক্লায়েন্ট সম্পূর্ণ নির্দোষ। মানে ইদানিং টাইমে ম্যাট যে জ্যাকসন নামক একটি অপরাধীর কেস লড়ছে সেই ব্যক্তি সম্পূর্ণই নির্দোষ। আসলে যে মহিলার খুনের দায়ে জ্যাকসনকে অপরাধী বানানো হয়েছে সেই মহিলাকে খুন করেছে ওই পুলিশ অফিসার, যে অফিসারই জ্যাকসনকে অ্যারেস্ট করে বিনা দোষে খুনের দায়ে ফাঁসিয়ে দিয়েছে। আর রিপোর্টার জশের এটা সন্দেহ হয়েছে কারণ ওই অফিসার ইদানিং টাইমে একটি বহু মূল্যের গাড়ি ক্রয় করেছে, যেটার দাম ওই অফিসারের 3 বছরের মাইনের সমান। তাই জশ ম্যাটকে জানায় ওই মহিলা নিশ্চয়ই কিংপিনের ব্যাপারে কিছু জেনে গিয়েছিল, যে কারণে কিংপিনই ওই পুলিশ অফিসারের সাহায্যে মহিলাটিকে হত্যা করিয়েছে। এবার এটা শুনেই ম্যাট সোজা ওই পুলিশ অফিসারের কাছে উপস্থিত হয়ে তার থেকে এই বিষয়ে যখন কৈফিয়ত নিতে শুরু করে, অফিসার তখন এই সমস্ত কথা একদমই মিথ্যে বলে উড়িয়ে দেয়। আর ম্যাট এখনো তার হৃদস্পন্দন শুনে বুঝতে পারে অফিসার এখনো সত্যি কথা বলছে। কিন্তু কৌতূহলবশত সে যখনই তার জামা সরিয়ে তার বুকের কাছে লক্ষ্য করে, তখনই সে দেখতে পায় ওই অফিসারের পেসমেকার বসানো রয়েছে, যে কারণে মিথ্যা বলার পরেও ম্যাট ওই অফিসারের হৃদস্পন্দন বুঝতে পারছে না। তো এখন যেহেতু ম্যাট বুঝতে পেরে যায় তার ক্লায়েন্ট নির্দোষ আর এই পুলিশ অফিসারই আসল দোষী, তখন ম্যাট তার থেকে জানতে চায় এই কাজ কি সে কিংপিনের কথাই করেছে,
যেটা শুনে ওই পুলিশ অফিসার তাকে হুমকি দেয়, তুমি যখন এতটাই জানো তাহলে এটাও নিশ্চয়ই জানো যে কিংপিনের পিছনে লাগলে সে শুধু তোমাকেই না তোমার পুরো পরিবারকেই এই জগৎ থেকে সরিয়ে দেবে, কারণ কিংপিনের এটাই একটি সিগনেচার। এবার এই কথা শুনেই ম্যাট অনুমান করে তাহলে কিংপিন হয়তো এর পরবর্তীতে ইলেকট্রাকেও হত্যা করবে, কারণ সে কাউকে হত্যা করলে তার পুরো পরিবারকেই সে সরিয়ে দেয়। ফলে ম্যাট আর একটুও দেরি না করে সোজা রওনা হয় ইলেকট্রার বাড়ির উদ্দেশ্যে। ওইদিকে ইতিমধ্যেই উইলসন ফিস্কো তার সেই ভাড়াটে গুন্ডা বুলসিকে অর্ডার দিয়ে দেয় সে যেন যথাশীঘ্রই সম্ভব ইলেকট্রাকেও এই জগৎ থেকে সরিয়ে দেয়। ফলে বুলসিও সঙ্গে সঙ্গে রওনা হয় ইলেকট্রাকে হত্যা করার জন্য। এদিকে ইলেকট্রা প্রথম থেকেই মার্শাল আর্টে সিদ্ধহস্ত, আর বর্তমানে যেহেতু সে তার বাবার মৃত্যুর বদলা নিতে চায়, তাই ডেয়ার ডেভিলের সঙ্গে ফাইট করার জন্য সেও সম্পূর্ণরূপে তৈরি হয়ে যায়, কারণ ইলেকট্রা জানে তার বাবাকে হত্যা করেছে ডেয়ার ডেভিল। তো পরবর্তীতে ম্যাট যখন ডেয়ার ডেভিল রূপ নিয়ে ইলেকট্রাকে প্রোটেক্ট করার জন্য তার বাড়িতে উপস্থিত হয়, ইলেকট্রা তখন তার বাবার খুনের বদলা নেওয়ার জন্য ডেয়ার ডেভিলের সঙ্গেই ফাইট করতে শুরু করে, আর একটি পর্যায়ে তাকে গুরুতর আহতও করে দেয়। কিন্তু তারপর যখন ইলেকট্রা তার মাস্ক সরিয়ে দেখার চেষ্টা করে মাস্কের পিছনে কে রয়েছে, তখনই সে সম্পূর্ণ হতবাক হয়ে যায়। আর ম্যাটও আহত অবস্থায় তাকে জানায় তার বাবাকে হত্যা করেছে কিংপিনের এক ভাড়াটে গুন্ডা বুলসি, যে বর্তমানে তাকেও হত্যা করবে। আর এই কারণেই ম্যাট এখানে উপস্থিত হয়েছিল তার হাত থেকে ইলেকট্রাকে বাঁচানোর জন্য। তো ইলেকট্রা যখন এই সবকিছু বুঝতে পেরে অনুশোচনায় দগ্ধ, ঠিক তখনই সেখানে উপস্থিত হয় বুলসি, আর তারপর খুব সহজেই আহত ডেয়ার ডেভিলের সম্মুখে ইলেকট্রাকেও সে হত্যা করে। কিন্তু ঠিক ওই টাইমে সেখানে পুলিশ চলে আসায় বুলসিও সেখান থেকে পালিয়ে যায়, আর ডেয়ার ডেভিলও কোনো প্রকারে সেখান থেকে পালিয়ে একটি চার্চে উপস্থিত হয়, যে দৃশ্যই আমরা মুভির একদম প্রথম পর্যায়ে দেখেছি। তো এইখানে ওই চার্চের ফাদার যখন ম্যাটের ট্রিটমেন্ট করতে শুরু করে, ঠিক তখনই সেখানে উপস্থিত হয় বুলসি। মানে বুলসি লুকিয়ে লুকিয়ে ডেয়ার ডেভিলের পিছু নিয়েছে। আচ্ছা, এখানে জানিয়ে রাখি এই চার্চের ফাদারই কিন্তু একমাত্র ম্যাটের ডেয়ার ডেভিল পরিচয় সম্পর্কে অবগত। তাছাড়া এখনো পর্যন্ত আর কেউই জানে না ডেয়ার ডেভিল আসলে কে। কিন্তু ইতিমধ্যে সেই রিপোর্টার মানে যশ খুব ভালো মতোই অনুমান করতে পেরেছে ম্যাটই আসলে ডেয়ার ডেভিল, কারণ যে হাতিয়ারের মাধ্যমে ইলেকট্রার বাবা মারা গেছে সেটাই পর্যবেক্ষণ করে যশ অনুমান করেছে এই রকমই লাঠি সে এর আগেও দেখেছে। কারণ ইলেকট্রার বাবার ফেয়ারওয়েল পার্টিতে ম্যাটের হাতে থাকা ওই লাঠিটি পড়ে যাওয়ায় যশই সেটা কুড়িয়ে তার হাতে তুলে দিয়েছিল, আর সেই লাঠি আর এই হাতিয়ার একদমই সেম টু সেম। তাই বর্তমানে ওই রিপোর্টারও অনুমান করে ফেলেছে ম্যাটই আসলে ডেয়ার ডেভিল। যাই হোক, বুলসি ওই চার্চে উপস্থিত হতেই ডেয়ার ডেভিল ফাদারকে এখান থেকে চলে যেতে বলে আহত অবস্থাতেই তার সঙ্গে ফাইট করতে শুরু করে। কিন্তু লড়াইয়ের মাঝে বুলসি যখন বুঝতে পেরে যায় ডেয়ার ডেভিল জোরে আওয়াজ একদমই সহ্য করতে পারে না, তখন সেইটাকেই হাতিয়ার বানিয়ে বুলসি তাকে অক্ষম করে দেয়। আর তারপর এক প্রকার অহংকারী হিসাবে ডেয়ার ডেভিলকে জানিয়ে দেয় ফিস্ক ঠিকই বলেছিল, তোমাকে হারানোটা এতটাও সোজা ব্যাপার না। যেটা শুনে ডেয়ার ডেভিল তাকে প্রশ্ন করে, ফিস্ক তাহলে কি আসল কিংপিন? উত্তরে বুলসি তাকে জানায় হ্যাঁ, হত্যা করার পর একটি করে গোলাপ ফুল উপহার দেওয়া ফিস্ক মানে কিংপিনের স্টাইল। যেটা জানতে পেরেই ম্যাটের মাথায় আগুন জ্বলে ওঠে, কারণ ছোটবেলায় তার বাবাকে হত্যা করার পরে তাকেও তার হত্যাকারীরা ঠিক একই রকম ভাবে গোলাপ ফুল উপহার দিয়েছিল। আর এখন এই কথা শুনে ম্যাটের কাছে পরিষ্কার হয়ে যায় তার বাবাকে তাহলে কিংপিনই হত্যা করিয়েছে। ফলে ওই রাগেই ম্যাট আবারও তার পুরনো রূপে ফিরে গিয়ে বুলসির আক্রমণ আটকে পুলিশের ছোড়া একটি গুলিতে তার দুটি হাত অকেজো করে দেয়, আর তারপর চার্চের উপর থেকে তাকে নিচে ফেলে দেয়, যেখান থেকে পুলিশরা গুরুতর আহত অবস্থায় বুলসিকে আটক করে। কিন্তু ডেয়ার ডেভিল সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ফিস্ক যখন জানতে পারে ডেয়ার ডেভিল তার ভাড়া করা গুন্ডাকে পরাজিত করেছে, তখনই সে অনুমান করে ফেলে বুলসি হয়তো ডেয়ার ডেভিলকে তার আসল পরিচয় জানিয়ে দিয়েছে। তাই ক্ষণিকের মধ্যেই হয়তো ডেয়ার ডেভিলও এই স্থানে উপস্থিত হবে কিংপিনের পর্দা ফাঁস করতে, যে কারণে সে তার সমস্ত গার্ডদের ছুটি দিয়ে অফিসেই ডেয়ার ডেভিলের জন্য ওয়েট করতে শুরু করে, কারণ কিংপিনের বিশ্বাস সে একাই ডেয়ার ডেভিলকে পরাজিত করতে পারবে। এবার তারই অনুমান একদম সঠিক করে ডেয়ার ডেভিল সত্যি কিছুক্ষণের মধ্যে উপস্থিত হয় তার সম্মুখে।
কিন্তু আহত ডেয়ারডেভিলকে কিংপিন তার অসম্ভব শক্তির কারণে সহজেই পরাজিত করে দেয়, যে কারণে পরবর্তীতেই কিংপিন তাকে পরামর্শ দেয় আহত অবস্থায় তার সঙ্গে লড়াই করতে আসাটা ডেয়ারডেভিলের একটি বড় ভুল। সে যদি আহত অবস্থায় না থাকতো তাহলে হয়তো তার বিরুদ্ধে ফাইট করতে মজা হতো। এই সমস্ত বলে লাস্ট বারের মতো ওই মুখোশের আড়ালে কে রয়েছে সেটা দেখার জন্যই কিংপিন যখন ডেয়ারডেভিলের মুখোশটি সরায় তখন অন্ধ ম্যাটকে দেখে কিংপিন পুরোপুরি অবাক হয়ে যায়। আর এই মুহূর্তেই ম্যাট তাকে প্রশ্ন করে তার জীবনের দুটি ভালোবাসার মানুষকেই সে কেন কেড়ে নিল। মানে ম্যাট এখানে তার বাবা এবং তার প্রেমিকার কথা বলছে, যেটার উত্তরে কিংপিন যখন জানায় এটা শুধুমাত্রই তার ব্যবসা ছিল, তখনই ম্যাট রাগান্বিত হয়ে তার শেষ শক্তি প্রয়োগ করে কিংপিনের একটি পা ভেঙে দেয়। কিন্তু এত কিছুর পরেও ম্যাট তাকে হত্যা না করে ছেড়ে দেয়, কারণ কাউকে হত্যা করাটা তার ইন্টেনশন কখনোই না। যদিও কিংপিন এখানে ম্যাটকে হুমকি দেয় পুলিশ তাকে গ্রেপ্তার করার পর সেও ম্যাটের আসল পরিচয় তাদেরকে জানিয়ে দেবে, তাহলে তাকেও পুলিশ গ্রেপ্তার করবে। কিন্তু ম্যাট উত্তরে তাকে জানায় প্রথমত পুলিশ এটা কখনোই বিশ্বাস করবে না একজন অন্ধ ডেয়ারডেভিল হতে পারে, আর দ্বিতীয়ত একজন অন্ধের কাছে তুমি এইভাবে পরাজিত হয়েছো এটা লোকসমাজ জানুক এই অপমান তুমি নিজে থেকেই চাইবে না। তাই আমার মনে হয় পুলিশকে আমার পরিচয় জানানোটা তোমার বোকামিই হবে। যেটা শুনে কিংপিন তাকে আবারও জবাব দেয় লড়াইটা কিন্তু এখানেই শেষ না, কারণ একদিন না একদিন আমি জেল থেকে ছাড়া পাবো আর তারপরই আমি এর বদলা নেব। যাই হোক, কিংপিনকে এই শহরের অপরাধের মেন পান্ডা হিসাবে গ্রেপ্তার করার পর ম্যাটের সেই ক্লায়েন্ট নির্দোষ হিসাবে আদালত থেকে মুক্তি পায়। আর তারপর সেই রিপোর্টার মানে জশ ম্যাটের সঙ্গে দেখা করে তাকে জানায় তার পরবর্তী নিউজ সে ডেয়ারডেভিলকে নিয়েই লিখছে, যেখানে সে ডেয়ারডেভিলের আসল পরিচয় প্রকাশ করবে। যেটা শুনে ম্যাট তাকে উত্তর দেয় ওই নিউজ প্রকাশিত হলে ডেয়ারডেভিল হয়তো ফিনিশ হয়ে যাবে। কিন্তু জস তাকে রিপ্লাই দেয় সে একজন রিপোর্টার আর সত্যি খবর প্রকাশ করাটা তার একটা দায়িত্ব। কিন্তু অফিসে ফিরে গিয়ে জস যখন তার নিউজটি কমপ্লিট করে তখন বিবেকের বাধায় ওই আর্টিকেল সে ডিলিট করে দেয়, কারণ ডেয়ারডেভিলই একমাত্র পারে প্রকৃত অপরাধীদের শাস্তি দিতে। এইদিকে দেখা যায় বুলসি এখনো জীবিত অবস্থায় একটি হসপিটালে ভর্তি রয়েছে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। মানে ভবিষ্যতে হয়তো সে আবারও ডেয়ারডেভিলের থেকে বদলা নিতে যাবে। ওইদিকে ম্যাট তার প্রিয় এক জায়গা মানে যে স্থানে ইলেকট্রার সঙ্গে সে মিট করত সেখানেই সে ইলেকট্রার একটি নেকলেস দেখতে পায়, যেটার মাধ্যমেই সে বুঝতে পারে ইলেকট্রা এখনো জীবিত রয়েছে। লাস্ট সিনে দেখা যায় রিপোর্টার জশ ডেয়ারডেভিলের দেখা পেয়ে তাকে জানায় যাও ওদের নিয়ে এসো ম্যাট। মানে সে এখানে অপরাধীদের বন্দি করে নিয়ে আসার কথা বলছে, আর ডেয়ারডেভিলও তার কথা শুনে সেই কাজে বেরিয়ে পড়ে। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। আমি একদমই সংক্ষেপে সমস্ত কিছু উল্লেখ করার চেষ্টা করেছি যাতে এখান থেকে আপনারা শুধুমাত্র ডেয়ারডেভিলের অরিজিনটাই বুঝতে পারেন, কারণ পরবর্তীতে 2015 থেকে 2018 সালে ডেয়ারডেভিলের যে টেলিভিশন সিরিজ মুক্তি পায় সেইখানেও তার একটি অরিজিন তুলে ধরা হয়েছে। আর ওই স্টোরি পরবর্তীতে এমসিইউতে দত্তক নেওয়া হয়েছে, যেটারই পরবর্তী পার্ট রিসেন্টলি মুক্তি পেয়েছে ডেয়ারডেভিল বর্ন এগেইন নামে। তাই এই মুভির সঙ্গে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের আপাতত কোনো সংযোগ নেই। এই মুভিতে ডেয়ারডেভিল চরিত্রে অভিনয় করেছেন বেন অ্যাফ্লেক, কিন্তু টেলিভিশন সিরিজে এই চরিত্রে অভিনয় করেছেন চার্লি কক্স, যাকেই আমরা এমসিইউতে ডেয়ারডেভিল হিসাবে দেখছি। তাই আমি প্রথমেই আপনাদেরকে বলেছি এই মুভি দেখার জন্য অন্য কোনো মুভি দেখার কোনো প্রয়োজন নেই। এটা শুধুমাত্র ডেয়ারডেভিলের অরিজিন সম্বন্ধে যাতে আপনাদের সংক্ষিপ্ত ধারণা হয় সেই কারণেই এক্সপ্লেন করা। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।